টাকা সবাই কামাতে চায় কিন্তু কেউ নিয়ম মানতে চায় না। 2026 সালে ধনী হওয়ার জন্য 5টি গোল্ডেন রুলস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। বিখ্যাত মোটিভেশনাল স্পিকার সোনু শর্মার ফর্মুলা থেকে আমরা যেগুলো পাচ্ছি সেই 5টি গোল্ডেন রুলস আপনাদের সাথে শেয়ার করব, যে রুলসগুলো ফলো করলে চোখ বন্ধ করে 2026-এ আপনি শূন্য থেকে ধনী অবধি হতে পারবেন। প্রথম রুল, শুরু হওয়াটাই সব থেকে বেশি কঠিন। হার্ডেস্ট স্টার্ট, শুরুটাই সব থেকে বেশি কঠিন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন, একটা রকেট একেবারে মঙ্গল পর্যন্ত পৌঁছে যায়, তার টোটাল জ্বালানির 50% খরচ কিন্তু শুধুমাত্র এই পৃথিবী থেকে বেরোতেই লাগে মাধ্যাকর্ষণ শক্তিটাকে কাটাতে। তার মানে অর্ধেকের বেশি শুধুমাত্র এই মাধ্যাকর্ষণ শক্তিটাকে কাটাতেই পুড়ে যায়, আর বাকি অর্ধেকের মধ্যে একেবারে সে মঙ্গল পর্যন্ত চলে যায়। শুরুটাই সেই রকম কঠিন, কিন্তু শুরুটা করতে হবে। একটা ইউটিউব চ্যানেল আপনি স্টার্ট করুন, প্রথম 1 বছর আপনি কিছুই দেখতে পারবেন না, শুধু 1-2 করে সাবস্ক্রাইবার বাড়বে। শুরুটাই কঠিন, তারপর যখন আপনি একবার ফেমাস হয়ে যাবেন, ভাইরাল হয়ে যাবেন, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আপনি দেখতে পাবেন। সেটা মাথায় রাখতে হবে, কিন্তু শুরুটা করতে হবে। ধনী হওয়ার যাত্রায় শুরুর সময়টাই সবচেয়ে কঠিন থাকে। 90% মানুষ শুরুতেই হাল ছেড়ে দেয়, আর ওই 10% মানুষই সফল হতে পারে। সুতরাং 90%-র মধ্যে আপনি যদি ঢুকতে চান, তাহলে আপনার জীবন যেখানে আছে সেখানেই থাকবে। আপনাকে কিন্তু শুরুটা করতে হবে। মনে রাখবেন, একবার মোমেন্টাম তৈরি হলে বাকি পথ কিন্তু পুরোপুরি সহজ। ধৈর্য রাখতে হবে, ফলাফল আসবেই। চেষ্টা ছাড়লে হবে না। শুরু করুন। আজ যেটা ভাবছেন আজই শুরু করুন। 2026-এর শুরুর দিকে আছেন, শুরু না করলে আপনি কিন্তু এগোতে পারবেন না। বাজেট তৈরি এবং সুরক্ষা, এটা হচ্ছে পরবর্তী ধাপ। সরকার যেমন বাজেট বানায়, আপনারও কিন্তু বাজেট চাই। প্রতি মাসে আয় এবং ব্যয়ের লিখিত হিসাব আপনাকে রাখতে হবে। একটা নোটবুক ব্যবহার করুন। ফোনে এখন অনেক ট্র্যাকার আছে, এক্সপেন্স ট্র্যাকার থেকে শুরু করে নোটবুক থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু আমি সাজেস্ট করব নিজের একটা ছোট পকেট ডায়েরি আর পেন রাখুন। সেখানে আপনি প্রতি মাসে আয় ব্যয়ের হিসাব রাখুন। আয়ের একটা অংশ প্রথমেই আপনাকে ইনভেস্ট করতে হবে। আগের ভিডিও আমরা বানিয়েছি 50-30-20 রুলস। 50-30-20 রুলসের যেভাবে যা বলেছি সেটা আপনাদেরকে ফলো করতে হবে। যে কোনো স্যালারি, যে কোনো ইনকাম, যে কোনো উপার্জনের আপনি প্রথম 20% আগেই একটা আলাদা জায়গায় সরিয়ে ফেলুন, ইনভেস্ট করে দিন। বাকিটা থেকেই আপনাকে পুরো মাস চালাতে হবে। পরিবারের সুরক্ষার জন্য টার্ম ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট। বাজেট ছাড়া টাকা জমানো অসম্ভব। মাথায় রাখবেন, টার্ম ইন্স্যুরেন্স, যেটা আপনার লাইফ ইন্স্যুরেন্সের একটা পিওরেস্ট ফর্ম, এটা অবশ্যই দরকার। আপনি যতই টাকা সঞ্চয় করুন না কেন, আপনার কোনো একটা বিপদ আপদ ঘটে গেলে এক ধাক্কায় আপনাকে গরিব করে দিতে পারে। আপনার হাসপাতালের বিল একদিনে 5 লক্ষ টাকা বাঁচতে পারে। সর্বপ্রথম টার্ম ইন্স্যুরেন্স করুন। আমি আগের ভিডিওতে বলেছি, আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো ফলো করবেন। তার সঙ্গে বলেছি একটা এমার্জেন্সি ফান্ড, সেটাও আপনি করে নেবেন। তারপরে আপনাকে কিন্তু জমাতে শুরু করতে হবে। বাজেট ছাড়া টাকা জমানো অসম্ভব, তাই রুলস 2, বাজেট তৈরি এবং সুরক্ষার ব্যবস্থা আপনাকে আগে করতেই হবে। রুল 3, শর্টকাট খুঁজবেন না। নো শর্টকাট। জীবনে শর্টকাট খুঁজে আপনি সেই জায়গায় কখনো পৌঁছতে পারবেন না যেটা আপনার স্বপ্ন পূরণ করবে। তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্কিম থেকে সাবধান। 21 দিনে টাকা ডাবল, ওসব করতে গেলে কিন্তু আপনাকে চোখের জল ফেলতে হবে। তাড়াহুড়ো করলে মানুষ ভুল জায়গায় টাকা লাগায়, এই ভুল আপনি মোটেও করবেন না। লোভে পড়ে ধারের টাকায় রিস্ক নেবেন না, কখনোই এই ভুল করবেন না। এই ভুল করে কিন্তু অনেকেই ঠকেছে, আপনিও সেই দলে পা বাড়াবেন না। লোভে পড়ে ধারের টাকায় মোটেও রিস্ক নেবেন না। 5 লক্ষ টাকা ঋণ করে আপনি মিউচুয়াল ফান্ডে জমা রেখে কোটিপতি হবেন, ওসব আজে বাজে কাজ না করে আপনি স্মার্ট সঞ্চয়কে ফলো করবেন। আপনাদেরকে প্রতিনিয়ত আমরা টিপস দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য যেটা ভালো হবে সেটা বলার চেষ্টা করব। আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইজার নেবেন, কিন্তু লোভে পড়ে কখনোই রিস্ক নেবেন না। মনে রাখবেন, দ্রুত টাকা আসার রাস্তা আসলে একটা ফাঁদ। ধীর গতিতে বড় সম্পদ তৈরি হয়, কিন্তু দ্রুত যেটাই করতে যাবেন সেটা কিন্তু একটা ফাঁদ। রুল 3, শর্টকাট খুঁজবেন না। যদি শর্টকাট খোঁজেন তাহলে কিন্তু আপনি 2026-এ ধনী হতে পারবেন না। রুল 4, আয়ের একাধিক উৎস, মাল্টিপল পাইপলাইন্স আপনাকে রাখতে হবে। যদি মনে করেন একটা বালতিতে
একটা পাইপে করে জল এসে ভর্তি হওয়ার চেষ্টা করছে, তাহলে অনেকক্ষণ সময় লাগবে। যদি সেই একই বালতিতে একই রকমের 5টা 10টা 15টা পাইপ এসে জল ফেলতে থাকে, তাহলে সেটা কয়েক সেকেন্ডেই ভর্তি হয়ে যাবে, তাই না? ঠিক একই রকম এক আয়ের উপর ভরসা করাটা বোকামি। আজকের দিনে আপনার একটা আয় কোনো না কোনোভাবে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার তো মাথায় হাত পড়ে যাবে। তখন আপনি উন্নতি করবেন কী করে? একই আয়ের উপর কিন্তু ভরসা করে বসে থাকবেন না। এখন সবই ক্ষণস্থায়ী। যে কোনো দিন আপনার সেই আয় নষ্ট হয়ে যেতে পারে। আপনার খরচের রাস্তা, ইএমআই বিল অনেকগুলো। সুতরাং আপনাকে কিন্তু আয় অনেকগুলো করতে হবে। আয়ের রাস্তা একটা মাত্র হলে চলবে কেন? চাকরির পাশাপাশি ছোট ব্যবসা বা প্যাসিভ ইনকাম আপনাকে তৈরি করতে হবে। এক রাস্তা বন্ধ হলে যেন সংসার অচল না হয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি ফ্রিল্যান্সিং করুন, ছোট ছোট কাজ, মোবাইল দিয়ে লোগো তৈরি বা কারোর জন্য কোনো কন্টেন্ট লিখে দেওয়া, এআই ইমেজ জেনারেট করা, এই সমস্ত কাজ করে কিছু একটা বাড়তি ইনকাম করার চেষ্টা করুন। বা কাউকে কোনো সার্ভিস দিলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করলেন, বা ইউটিউব ভিডিও চালাচ্ছেন, ফেসবুক পেজ চালাচ্ছেন, কোনো একটা প্যাসিভ ইনকাম সোর্স রাখুন, যা আপনাকে অবর্তমানে মানে আপনার অবর্তমানে যেই মুহূর্তে কাজ করছেন না তখনও আমাকে টাকা দেবে। সেইভাবে আপনাকে কিছু কাজের সঙ্গে যুক্ত হতে হবে। পাশাপাশি আপনি চাকরি করছেন, করুন, বাড়তি হাত খরচার জন্য কিছু কিছু টাকা রোজগার করতে থাকুন। আপনার আয়ের উৎস বাড়ান। মাল্টিপল আয়ের উৎস থাকলে তবেই কিন্তু আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন আজকের দিনে। দান করার শক্তি, এটাও কিন্তু একটা দারুণ পাওয়ার অফ গিভিং। আপনারা আপাত দৃষ্টিতে ভাববেন যে দান করলে টাকা তো আপনার নষ্ট হবে, কিন্তু না। দান করার শক্তি আপনাকে উন্নত করতে পারে এবং বড়লোকও করতে পারে। ধনী হওয়ার 5টি নিয়মের মধ্যে সোনু শর্মা বলেছেন, দান করার শক্তি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি। প্রকৃতির নিয়ম দিলেই কেবল পাওয়া যায়। আয়ের 5% বা 10% দান বা চ্যারিটি, এটা কিন্তু একটা খুব ভালো অভ্যাস। দান করলে আপনার সম্পদ কমে না, বরং ব্লেসিং বেড়ে যায়। এটা আপনাকে মানসিক শান্তি দেয় এবং ফোকাস দেয়, যে ফোকাস আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। কৃষক বীজ বুনলেই ফসল পায়, ঠিক সেরকমই আপনি যদি দেওয়ার শক্তি, পাওয়ার অফ গিভিং, এটা জেনে যান, শিখে যান, তাহলে আপনি উন্নতি করতে পারবেন। এই ছিল 5টা রুলস। আপনার ফিনান্সিয়াল ফ্রিডম শুরু করতে হবে আপনাকে আজকে। এই 5টি নিয়ম 2026 সালে আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আরও টিপস পেতে, সবসময় ফিনান্সিয়াল অ্যাডভাইস পেতে আমাদের প্রচুর 50+ ফিনান্সিয়াল টুলস আছে ওয়েবসাইটে smartsanchoy.com ভিজিট করুন। আপনারা সেখান থেকে জিনিসগুলোকে ব্যবহার করুন।